আজ কোথায় গিয়েছিলাম, কি করতে গিয়েছিলাম, ইউটিউবে কোন দুইটি জিনিস ফলো করলে আপনি একদিন সাকসেস হতে পারবেন, আমি যাদের দেখে অবশ্যই লাইক করে ফলো বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। করতে পারেন তাহলে আপনি ইউটিউবে আসবেন। আর হ্যাঁ বন্ধুরা, এখন কিন্তু আমি ব্লগে শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি বাজারে গেছিলাম। আজকে মূলত বাজার ব্লগটাই শেয়ার করলাম, কি কি কিনেছি সেগুলো। এরকম ভিডিও পেতে আরো কমেন্ট করুন, বেশি করে লাইক করুন, সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি। আর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আবারও নতুন একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি বরাবর মতো। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন। সাথে আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। সেদিন আমি বলেছিলাম যে বাজার থেকে কি কি কিনেছি, সেই ভিডিওটার সেকেন্ড পার্ট আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন বা চাচ্ছেন কিংবা ইউটিউবে আসতে চাচ্ছেন, তাদের জন্য প্রধান দুইটি টিপস হলো আজকে শেয়ার করব। এক নম্বর হচ্ছে আপনি কি বিষয়ে ভিডিও বানাতে চাচ্ছেন, মূল বিষয়টা কি, এটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করে ন্যূনতম 10 থেকে 12টা ভিডিও আপনাকে আগে মেক করে রাখতে হবে এবং এডিটিং জানতে হবে। ভিডিও এডিটিংয়ের ব্যাপারে কিন্তু ইউটিউবে অনেক ট্যাগ চ্যানেল আছে, তাদের কাছ থেকে কিন্তু একটু একটু করে শিখে নিলেই হবে। প্রথমে ভিডিওগুলো দেখলে অনেক বেশি কঠিন মনে হয়, তারপর আপনার প্র্যাকটিস কিংবা বারবার ট্রাই করতে করতে দেখবেন যে অনেক কিছু আপনি নিজেই শিখে যাবেন। আসলে দেখে শিখে যাওয়া এরকম হয় না, তো তবুও দেখতে হয়, তারপর আস্তে আস্তে ওই প্র্যাকটিস অনুযায়ী, ওই নিয়ম অনুযায়ী আপনাকে একা একা প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। আর ধৈর্য থাকতে হবে, বরাবর যেটা আমি বলেছি। আর একই বিষয়ে যদি আপনি ভিডিও মেক না করেন, তাহলে প্রথম দিকে কিন্তু ভিডিওগুলো আপনার র্যাঙ্কে যাবে না। যেমন আজকে যেমন রান্নার ভিডিও দিলেন, কালকে ব্লগ ভিডিও দিলেন, পরশুদিন ঘুরতে যাওয়ার ভিডিও দিলেন, এটা কিন্তু আপনার প্রথম দিকে যদি এভাবে কন্টিনিউ করেন, আপনার ভিডিও কখনোই র্যাঙ্কে উঠবে না বা ভাইরাল হবে না। আপনাকে প্রথম দিকে একই ধরনের ভিডিও মেক করতে হবে এবং পরপর আপলোড করতে হবে ডেট এবং টাইম অনুসারে। আপনি যখন ভাইরাল হবেন তখন কিন্তু এত টিপসের প্রয়োজন পড়ে না, তখন আপনার যে ভিডিওই ছাড়বেন সেই ভিডিও কিন্তু ভাইরাল হবে। এই টিপসটা কিন্তু কোনো ইউটিউবার বলবে না, আমি বলে দিলাম। আর 2 নম্বর টিপস হচ্ছে যে মোবাইল কিংবা ক্যামেরা দিয়ে আপনি ভিডিওটা তৈরি করবেন, সেই ক্যামেরা এবং মোবাইলটা যেন একটু স্পষ্ট হয়, ভিডিওটা যেন বুঝতে পারা যায় যে আপনি কি বিষয়ে ভিডিও করছেন এবং আপনার নলেজে থাকতে হবে যেন আপনার ভিডিওটা মূলত প্রথম দিকে 1 মিনিট আপনার ভিউয়ার্সরা দেখে। মোট কথা ভিডিওটা একটু প্রথম দিকে আকর্ষণীয় করে তুলতে হবে এবং আকর্ষণীয় করে না তুললে কিন্তু আপনার ভিডিওটা কেউ দেখবে না। এভাবে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকুন। প্রথম দিকে দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে টুকটুক করে কিন্তু আপনি অনেক বেশি সফলতা অর্জন করতে পারবেন। নেক্সট পার্টে আমি আমার ইউটিউবে আসার অভিজ্ঞতা এবং ভুল ত্রুটিগুলো শেয়ার করব। আর দেখতে দেখতে কিন্তু ব্লগটা শেষ হয়ে আসছে, আর কি রান্না করেছি সেগুলোও দেখতে পেয়েছেন। আর এখন কিন্তু আমি বসে আছি খাওয়া, দুপুরে লাঞ্চের পরে আমি আমের জুস বানিয়েছিলাম দুধ দিয়ে আর কি, এটা আমদুতো বলা হয়, তো খুব ভালো লেগেছিল। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।